দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি ফুটন্ত দুধে রুটি দিয়ে রেস্টুরেন্টের একটি দামি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা দেখতে থাকুন আমি রুটি দিয়ে কি রেসিপি বানাই। রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা যে কোনো দুধ দিতে পারেন। দুধটাকে নাড়াচাড়া করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন দুধ ফুটে গেছে। এবার আমি বেঁচে যাওয়া রুটি দুটো নিয়েছি, দুটো রুটিকে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দুধের সঙ্গে রুটিটাকে ভিজিয়ে দিলাম ভালো করে। দেখুন পুরো রুটি দুটো ভিজে গেছে। সেই সাথে দুধটা ফুটে উঠলে রুটিগুলো সেদ্ধ হয়ে গলে যাবে। আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন দুধ আর রুটি একসঙ্গে মিলে গেছে। জাল করে পুরো দুধটাকে রুটির সঙ্গে শুকিয়ে নিতে হবে। দেখুন দুধ রুটিটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি রুটিটাকে উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে ফ্যানের নিচে 10 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি, জারে আমি রুটিগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর সেই সাথে আরও একটা জিনিস দিলাম, জল দিলাম। জল দিলে রুটিটা ভালো ব্লেন্ড হবে। ঢাকনাটা বন্ধ করে এবার ব্লেন্ড করে নিলাম। দেখুন রুটিটা এইরকম হয়েছে। আমি দুটো রুটি থেকে দুটো বানাবো, তো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবার এই গোলা রুটিটার সঙ্গে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে ডিমটাকে রুটির গোলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালো মতো দেখুন মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি অল্প পরিমাণে বাটার ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে ডিম আর রুটির গোলাটাকে দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে এইভাবে পাতলা করে দিলাম। খুব পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে 0 ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না করব। আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন রুটিটা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আমি এইভাবে ছিদ্র করে নিলাম। আর এখানে নিয়েছি পিৎজা পাস্তা সস। পিৎজা পাস্তা সস দিয়ে দিলাম। দিয়ে সসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ভালো করে পিৎজা পাস্তা সস মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কাটাটা দিয়ে দিলাম। তারপরে টমেটো কুচানো দিয়ে দিলাম। আপনারা যদি চিকেন দিতে চান তাও চিকেনও দিতে পারবেন, তবে আমি বাড়িতে থাকা সবজি দিয়েই খুবই সহজে আর কম খরচে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরে গাজর লম্বা লম্বা করে কেটেছি, গাজর দিয়ে দিলাম। সেই সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলাম যাতে সবজিগুলো একটু নুন নুন হয়। সেই সাথে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি কিউব চিজ নিয়েছি, চিজটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আজকের এই মজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একদম কম খরচে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের এই দামি পিৎজাটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম খরচা ছাড়াই। দুটো চিজই আমি দিয়ে দিলাম গ্রেট করে। চিজ দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো 0 ফ্লেমে এটাকে বেক করব যাতে চিজটা গলে যায় ভালো মতো।
দেখুন চিজ গলে গেছে, আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। ওপর থেকে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটা পিৎজা কাটার দিয়ে কেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য থ্যাংক ইউ। কেটে দেখিয়ে দিই পিৎজাটা কেমন হয়েছে, রুটি দিয়ে তৈরি পিৎজা। দেখুন চিজে ভরপুর আর একদম সেই লেভেলেরই ছিল এটা।